হ্যালো মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটি শুরু করেছি একদম রাত থেকে। সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার নাস্তার জন্য একটু আমি পাতলা পিঠা করে নিচ্ছি। তো এই পাতলা পিঠাটা আমরা গরম গরম খেতেই পছন্দ করি, যার কারণে রান্নাঘরেই খাওয়া দাওয়া। তো সন্ধ্যায় এই পিঠাটা খেলে রাতে আর কেউ সেরকম খাবার খায় না। তো রাতে আমি যেভাবে রাতের বেলায় রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে রাখি, তাহলে সকালবেলা উঠে আমার কোনো তাড়াহুড়া হয় না। এই লিকুইডটা দিয়ে শুধু কিচেন কাউন্টার না, চুলা সব কিছুই আমি খুব ভালোভাবে মুছে নিই, তাহলে তেল চিটকা ভাব থাকে না। চুলার ব্যাক সাইডে আমি ডিমের খোসা রাখি, কারণ মাঝে মাঝে টিকটিকি আসার চান্স থাকে। রাতের বেলা ঘুমানোর আগে এই কাজগুলো আমি করে রাখি দেখে সকালবেলা আমার কোনো তাড়াহুড়া হয় না। আর সকালবেলা যখন আমি রান্নাঘরে আসি একটা ফ্রেশনেস ফিল করি, কারণ রান্নাঘরটা আমার একদম গুছানো থাকে। আর গুছানো রান্নাঘরে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে রাতের বেলা যদি রান্নাঘরটা গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পোকামাকড়, ককরোচ এগুলো কোনো কিছুই হবে না। তো যাই হোক, এখন আমি সব লাইট বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে বের হব। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা। তো রান্নাঘর থেকেই শুরু করেছি আবারও। তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে। আজকে সকালে আমরা খাবো ভাত ভাজি। তো হালকা পেঁয়াজ আর কাঁচামরিচ ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিয়ে এখন আমি ভাতটা ভেজে নিচ্ছি। যদিও পরিমাণে অনেক কম, কিন্তু ভাত ভাজিটা আমরা যেহেতু মুড়ি দিয়ে খাই, তো এইটুকুই হয়ে যাবে আমাদের 5 জনেরই। ভাত ভাজির সঙ্গে থাকবে সিম। নর্মালি সিম মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভাত ভাজি, সিম, মুড়ি তিনটার কম্বিনেশন দারুণ। তো যাই হোক, সকালে নাস্তা করে ছাদের মধ্যে চলে এসেছি, আর আমার মেয়ে সহ আমি এসেছি। যদিও সকালবেলা কবুতরকে খাবার দেওয়া হয়েছে, তারপরও ছাদে কেউ না কেউ আসলে ওরা নেমে আসে। তো আবার ওদেরকে খাবার দেওয়া হলো। আর ছাদে যে কারণে আসা হয়েছে, এই যে কয়েকদিন আগে দেখলাম সিমগুলো একটু পুরোট হয়েছে। তো তখনই আমার মেয়ে পাড়ার কথা বলেছিল, কিন্তু সেদিন তোলা হয়নি। তো আজকে আমি মেয়েকে নিয়ে এসেছি। তো তুরাবি আর আমি দুজনে মিলে গাছের একটু সিম তুলে নিচ্ছি। এবার ধরে সেকেন্ড বার আমরা গাছের সিম তুলে নিচ্ছি। তো ফার্স্ট টাইম যখন তুলেছিলাম তখন বেশ পরিমাণের হয়েছিল, এখন হয়েছে কিন্তু খুব বেশি পরিমাণের না। তো কিছু কিছু সিম একদম শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে যায়নি, শুকিয়ে যাওয়া শুরু করেছে। তো আমি আমার মেয়েকে বললাম এগুলো রেখে দিই বিচির জন্য। তো বলতেছে না মা, তুলে নাও, এটা শুধুমাত্র বিচিটা খুলে দেব। তো আমার মেয়ে যেহেতু সিমের বিচিটা পছন্দ করে, তো ও গাছে আবারও নতুন করে ফুল এসেছে, আবার নতুন করে সিম হচ্ছে। মেবি আরেকদিন খাওয়া যাবে। তো যাই হোক, গাছের সিম বা গাছের ফল যেটাই হোক, পরিমাণে কম হলে সেটা মেন না। আসলে গাছের জিনিস যে নিজের হাতে তুলে খেতে পারতেছি, এটার জন্যই আলহামদুলিল্লাহ। এই যে আরও কিছু সিম যেগুলো এখনও পূরণ হয়নি। আর এই যে মাশাআল্লাহ, গাছের টমেটোগুলো অনেক বড় বড় হয়েছে। আর এদিকে খেয়াল করেন, ধনিয়া গাছের ফুলগুলো এত সুন্দর লাগতেছে। আর আমার মেয়ে বলতেছে মা একটু ক্যামেরাটা এদিকে ঘোরাও। ও কী করেছে, ওই যে একটু যে সিম যে শুকে যাওয়ার মতো হয়েছিল, ওই বিচিটা একটু ডার্ক কালার হয়ে গিয়েছে, ও এখানেই একদম খসাটা খুলে বিচিগুলো বের করে নিয়েছে। আর ধনিয়া গাছের বীজ এসেছে। তো আমার মেয়ে বলতেছে মা এগুলো থেকেই তো ধনিয়া হয়। আমি বললাম হ্যাঁ, এগুলো শুকানোর পরেই এটাই ধনিয়া হয়। এই যে এদিকে আরেকটা টমেটো গাছে বিশাল বড় বড় টমেটো ধরেছে। শুধু টমেটো না, আমি আজকে খেয়াল করলাম একটা অনেক বড় বেগুনও ধরেছে।
আসলে গাছের পাতার নিচে লুকিয়ে ছিল, আমি খেয়ালই করিনি এতদিন ধরে যে একটা বড় বেগুন গাছের মধ্যে ধরে আছে। আর এদিকে গাছের ফুলগুলো এত বড় হয়ে গিয়েছে যে ফুলের ভারে একদম বটা একদম ভেঙে হেলে আছে। তো আমার মেয়ে বলতেছে, মা একটু দেখো। ও খেয়াল করেছে অবশ্য। তো সত্যি আসলে অনেক বড় বড় ফুলগুলো হয়েছে, যার কারণে গাছের মধ্যে তারা নিজেকে ধরে রাখতেই পারতেছে না। তো এখন আমি কি করব, আপনারা খেয়াল করেছেন এদিকে সরিষা গাছের ফুল এর আগে দেখিয়েছিলাম, তো সরিষা ধরেছে। তো আমি এখন কিছু সরিষা শাক তুলে নেব। তো শাক তুলতে তুলতে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো নিচে চলে এসেছি, আমি সিম রান্না করতেছি। আপনারা হয়তো ভাববেন সবগুলো ছাদের গাছের সিম, আসলে না, বাজারের সিম আর ছাদের গাছের সিম দুটোই মিক্সড এখানে। তো আজকে একটু গাজর কেটে দিয়েছি, তো গাজর, আলু, টমেটো, বেগুন দিয়ে সিম রান্না করে নিচ্ছি। আর এদিকে ভর্তার জন্য গাছের একটু সিম আর সরিষা শাক যেটা তুলে নিয়ে আসলাম সেটা সেদ্ধ করে নিয়েছি, এটা পরে আমি করে নেব। আর এটার মধ্যেই আমি এখন আরেকটা জিনিস দিয়ে দেব, এটারও ভর্তা করব আমি। হয়তোবা অনেকে জানে, এটা দেখে হয়তোবা বুঝতে পেরেছে, আবার হয়তোবা অনেকে বুঝতেও পারেনি এটা কি। অনেকদিন পর আজকে আমি এটার ভর্তা খাবো, আমার খুব পছন্দ। এটা হচ্ছে অলকচু। তো অলকচুর ভর্তা খেতে আমার বেশ ভালোই লাগে। তো আমি কিছু অলকচু ফ্রাই প্যানে দিয়ে দিলাম, একটু এপিট ওপিট ভেজে নেওয়ার পরেই ভর্তা করব। আর এদিকে সিমটা হয়ে গিয়েছে, তো এটা আমি এখন তুলে নিচ্ছি। এক্ষেত্রে হেল্প করতেছে আমার মেয়ে। আর আপনারা খেয়াল করেছেন একটা কড়াইয়ের মধ্যে আমি রান্না করতেছি, একটা একটা করে রান্না করতেছি, ঢেলে নিয়ে আবার আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। তো এখন মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি, এর মধ্যে একটু আলু দিয়ে ভালো করে কষে নিয়ে রান্না করে নেব। আসলে মাংস রান্না করতেছি আমি আমার মেয়ের আর ছেলের জন্য, আর আমার কিন্তু আজকে ভর্তা ভাত খেতে খুব ইচ্ছে করেছে, এজন্য বিভিন্ন ধরনের ভর্তা করব। তো এই যে অলকচু সেটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এটার ভর্তা করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, আমার আবার অলকচুর ভর্তাটা বেশি ভালো লাগে, তরকারি রান্না করলে সেরকম আমি খেতেই পারি না, খুব একটা পছন্দ না আমার, কিন্তু ভর্তাটা আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি একটু মরিচ আর সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে, আর অলকচু ধরার একটু ব্যাপার থাকে, যার কারণে আমি লেবু চিপে দিচ্ছি। আর লেবুটা দিলে ধরে না, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি যদিও অলকচু তরকারি পছন্দ করি না, কিন্তু অনেকবার রান্না করেছি। আমার শ্বশুর আমার শাশুড়ি দুজনেই খুব পছন্দ করে অলকচু দিয়ে মাংস রান্না। ভর্তার জন্য যেভাবে আমি অল ভেজে নিলাম ঠিক সেভাবে চাকা চাকা করে কেটে অলটা ভেজে নিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করতে হয়। তো এদিকে অলের ভর্তাটা হয়ে গিয়েছে, আর একটু মরিচ আমি ভালো করে এখন এটা মেখে নেব, কারণ আরও দুটো ভর্তা করব। গরম গরম ভাত, তার সঙ্গে যদি থাকে ঘি আর যদি থাকে ভর্তা, তাহলে আসলে এর তুলনাই হয় না কোনোটার সঙ্গে। তো এই যে আমি একটু গাছের সিম আর ওই যে সরিষা শাক তুলেছিলাম সেটা দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, কারণ আমি অনেকবার ইউটিউবে আপুদের দেখেছি এইভাবে ভর্তা করার। তো আমি আমার মেয়েকে বলতেছিলাম আমি এটা করব, কিন্তু ও নিষেধ করতেছিল।
যতবার আপুদের ব্লগে এই ভর্তা বানানোর রেসিপি দেখেছি ততবার মন চেয়েছে যে ভর্তাটা আমি করব, কিন্তু বাসায় যেহেতু অন্যান্য মেম্বাররা সেইভাবে খাবে না, যার কারণে করা হয়নি। ফাইনালি আজকে করে ফেলেছি। তো আমি খেয়ে কিন্তু ভয়েস দিচ্ছি। অনেক টেস্টি হয়েছিল, আর আমার বর বলল যে অনেক মজা হয়েছে। আর এদিকে এখন করে নিচ্ছি ধনেপাতার, ঠিক ভর্তা না এটা, কারণ এটার সঙ্গে আমি দেব একটু চিনি। তো এটা আমি ধনেপাতার ভর্তা বলবো না, এটা ধনেপাতার চাটনি, যেটা আমার বাসায় সবাই পছন্দ করে। ধনেপাতার চাটনির মধ্যে একটু টক দিতে লাগে, টক দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো জলপাই ফ্রিজে আছে, ডিপ ফ্রিজে, তো আমি জলপাই না দিয়ে আজকে আমি দিয়েছি বড়ই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এগুলো সব পাটার মধ্যে পিষে নিয়েছিলাম। এখন জাস্ট মরিচ দিয়ে আর তেল দিয়ে মেখে নিলাম। আর ধনেপাতার চাটনিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অনেক আপুদের চ্যানেলে দেখেছি আমি, তারা ধনেপাতার ভর্তা করে, কিন্তু আমি আসলে কখনো ধনেপাতার ভর্তা ওইভাবে খাইনি। চাটনিটাই খাওয়া হয়, যেটা আমি সবসময় বাসায় করে থাকি। তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে আমাদের সিম ভাজি, অলের ভর্তা, তারপর সিম আর সরিষা শাকের ভর্তা আর ধনেপাতা চাটনি। আর এদিকে মুরগির মাংসটা, এটা কড়াইয়ের মধ্যেই রেখেছি, এখনও সেভাবে ওঠানো হয়। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।